गुड आफ्टरनून फ्रेंड्स। आज के আমি আপনাদের দেখাবো টিপু সুলতান প্যালেস। তো টিপু সুলতান প্যালেসে এর আগেও আমি এসেছিলাম, কিন্তু আমি দেখতে পারিনি। ওই বলেছিলাম আমার জিপিটা নিচ্ছিল না, সেই জন্য। কিন্তু আজকে আমি এসেছি, আবার দেখাবো। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি ঘুরে ঘুরে আপনাদের টিপু সুলতান প্যালেস দেখাবো। এই জাস্ট আমি বাস থেকে নামলাম, নেবে এবারে টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে যাব। থাকুন আমার সাথে, দেখাবো আমি। এই বাইরের থেকে দেখুন ভিতরটা, ভিতরে তো ঢুকবো টিকিট কেটে। তারপরে দেখুন, আগের দিন এসেছিলাম, আমার স্ক্যানারটা অ্যাকসেপ্ট করছিল না, আজকেও ঠিক তাই, স্ক্যানার অ্যাকসেপ্ট করছে না, জানি না কেন। তো এই যে এখানে জিপের এখানে আপনি ঝুমা সেনগুপ্ত, তো এই যে দেখছেন কিউআর কোড, এতে আমাকে নিচ্ছে না, মানে আমি এখান থেকে পেমেন্ট করতে পারছি না। সেই জন্য এই করে দিচ্ছে আমাকে পেমেন্টটা, একে আমাকে দিয়ে দিতে হবে 20 টাকা। তো আপনারা যখনই আসবেন আপনাদের কিন্তু এরকম কিউআর কোড থেকেই পেমেন্ট করতে হবে 20 টাকার টিকিট। তো আমাকে একজন করে দিচ্ছে, আমি সেটা তারপরে টিকিট কেটে আমি ঢুকবো। আমার নিজের থেকে আমি করতে পারছি না। রাখছি, পরে আবার আমি কথা বলছি আপনাদের সাথে। আচ্ছা, এবার আমার হয়ে গেল। ওই মেয়েটি আমাকে যে টিকিট কেটে দিয়েছিল সেটা দিয়ে আমি ঢুকতে পারছি। তো আপনাদের আরেকটা কথা জানিয়ে দিই, এখানে কিন্তু আধার কার্ডও লাগবে, শুধু স্ক্যান করলে হবে না। আধারের নাম্বার লাগবে বা প্যান কার্ডের নাম্বার লাগবে, আর আপনার ইয়ে লাগবে, আর একটা হচ্ছে প্যান কার্ডের নাম্বার লাগবে বা আধার কার্ডের নাম্বার লাগবে, আর জিপে বা যা কিছু আপনার ইউপিআই নাম্বার সেটাও লাগবে, তবেই আপনি এখানে টিকিট কেটে ঢুকতে পারবেন। এই যে টিপু সুলতান প্যালেসটা যে দেখছেন, এই টিপু সুলতান প্যালেসটা কিন্তু টিপু সুলতান এখানে আসতেন গরমের ছুটি কাটাতে। গরমের ছুটি কাটাতেই উনি এখানে আসতেন। এখানে যে গার্ড আছে তাদের থেকে আমি জানতে পারলাম। এইবারে একদম কাছে চলে এসেছি, টিপু সুলতান প্যালেসের কাছে। প্রচণ্ড রোদ এখন, আজকে প্রচণ্ড রোদ উঠেছে, সেই রোদে কিছু দেখা যাচ্ছে না। একটু চারদিকটা দেখিয়ে দিলাম। এর আগের দিন যে আমি ওই মন্দিরে গেছিলাম, সেই মন্দিরটা ওখানে, বালাজি মন্দির। এবার সিঁড়ি দিয়ে উপরে উঠবো। আরও সুন্দর করে, আরও ভালোভাবে দেখানোর জন্য আরও কাছাকাছি চলে এসেছি, যাতে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন। একটু ঘরগুলোতেও ঢুকবো, ঢুকে ঢুকে দেখবো। এটা দেখতে পাচ্ছেন টিপু সুলতানের তরোয়ার, উনি যে ব্যবহার করতেন সেই তরোয়ারই। এখানে বারণ আছে, কিন্তু তাও আমি একটুখানি তুলে নিলাম। ঘরের ভিতর থেকে বেরোলাম, ও পাশটা যেরকম দেখেছিলেন এই পাশটাও ঠিক সেরকমই আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্গালোরের টিপু সুলতান প্যালেস, যেটা আসতে হবে কেয়ার মার্কেট থেকে অটো করে। টিপু সুলতান প্যালেস বললেই অটোওয়ালারা নিয়ে আসবে। চলুন উপরে যাই, থাকুন আপনারা আমার সাথে। পুরো কাঠ দিয়ে বানানো দেখতে পাচ্ছেন, পুরোটাই কাঠের তৈরি।
পেছনটা দেখতে পাচ্ছেন, এটা যে দেখাচ্ছি এটা কিন্তু পেছন দিক, সামনের দিক না, এটা পেছন দিক। আচ্ছা, এবার আমি উপরে উঠছি। এবার উপরে উঠে এসছি। এটা পুরো কাঠ দিয়ে তৈরি বলছে। এই একটা ঘর, এই আর একটা বড় ঘর। কেউ কিছু বলার নেই, কে কোনটা কিসের ঘর সেটা জানতে পারছি না, শুধুমাত্র আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। এখানে একটা সিঁড়ি আছে, তারপরে এই একটা ঘর। দিয়ে বেরিয়ে যাচ্ছি। সামনের দিকটা এটা, আর আমি যে দিকটা দিয়ে উঠেছি সেটা পেছন দিক। আচ্ছা, টিপু সুলতান প্যালেস আমার দেখা হয়ে গেল। এবার এখান থেকে আমি বেরিয়ে যাব। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দূরের জন্য ভালো করে আমি তুলতে পারিনি, ওই ঢোকার সময় ওই পাশের গেটটা দিয়ে ঢুকেছিলাম, এখন বেরিয়ে যাচ্ছি অন্য একটা গেট দিয়ে, সেই জন্য আবার একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে। কেন রোদের মধ্যেই ভালো করে আমি তুলতে পারিনি, এত রোদ ছিল। এখন একটু ছাওয়া পড়েছে বলে তাই সুবিধা হচ্ছে। এই গেটটা দিয়ে বেরোতে হবে, এই গেটটা দিয়ে আমি এখন বেরিয়ে যাচ্ছি।